প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা নবম ও দশম শ্রেণী বীজগণিতের অনুশীলনী 3.4 বাকশেষ উপপাদ্য নিয়ে আমরা আলোচনা করব। বাকশেষ উপপাদ্য কি জিনিস বা বাকশেষ উপপাদ্য কাকে বলে আমরা সেটাই আজকে আলোচনা করব। আমরা এমনি সচরাচর বাক কীভাবে করি, তো আরেকটি কথা এখানে না বললে নয়, বাকশেষ উপপাদ্য এই ধরনের অঙ্ক অধিকাংশ শিক্ষার্থীরা ভুল করে এবং খুব কঠিন মনে করে। আসলে যদি একবার বুঝে নাও তাইলে এই গণিতগুলো, এই অঙ্কগুলো তোমাদের কাছে অনেক ইজি হয়ে যাবে। আমরা সচরাচর কীভাবে ইয়ে করি, আমরা এখানে বাক সচরাচর কীভাবে বাক করি, যেমন এখানে বলা হচ্ছে 6x² - 7x + 5কে x - 1 দ্বারা ভাগ দিলে আমরা ভাগফল বা ও বাকশেষ কত পাবো। তাহলে দিয়ে আমরা x - 1 দিয়ে ভাগ দেব কোনটাকে, 6x² - 7x + 5। ঠিক আছে, আমরা কিভাবে ভাগ দিই, আমরা এই প্রথমে আমরা মোটামুটি এটি মিলাবো। এটি কিভাবে মিলাবো, ভাগফল এমন একটা সংখ্যা ধরবো যাতে x দ্বারা গুণ করলে আমি 6s² পাই। তাহলে আমি এখানে ভাগফলের মধ্যে আমি কোন সংখ্যাটা বসালে, কোন রাশিটা বসালে আমি 6s² পাবো। এখানে আছে x, তাহলে এখান থেকে আর পাবো আমি কি 6x। 6x কে x দ্বারা গুণ করলে কত হবে, 6s²। ঠিক আছে, মোটামুটি ভাগ বীজগণিতের মধ্যে ভাগ অঙ্কে প্রথমটা মিলতে হবে, পরেরটা যায় যেখানে যাক, পরেরটা অঙ্ক মোতাবেক অঙ্ক হিসেবে গুণ করে যা হতে পারে, কিন্তু প্রথমটা মিলাতে হবে। তাই প্রথমটা যদি মিলে আমার ভাগফল 6x নিতে হবে, কারণ এখানে আমার x আছে। তা x দিয়ে যদি 6x-কে ভাগ দিই या গুণ দিই, তাহলে আমরা পাই কত, 6s²। তারপরে মাইনাস, ঠিক আছে, মাইনাস, তো x দিয়ে আমি ভাগফলকে গুণ করছি, -1 আছে না, -1 দিয়ে যদি 6x গুণ দিই তাহলে কত পাবো, -6x বিয়োগ। এখন এই এতটুকু মধ্যে বুঝেছো কিনা, আমরা প্রথমে এটা মিলানোর জন্য এখানে যেহেতু আমার কাছে x আছে আমি 6x নিলাম, 6x × x 6s² মাইনাস, তারপর 1 দিয়ে আবার এটা গুণ দিতে হবে না, তাহলে মাইনাস, এই মাইনাস 6x × 1 6x, ভাগের মধ্যে যখন তখন এটা আমার কি করতে হবে, বিয়োগ। আর বিয়োগ করলে নিচের সাইন পাল্টে যায়, বিয়োগ করলে নিচের সাইন কি হয়, পাল্টে যায়। তাহলে নিচের সাইন যদি পাল্টায় তাহলে এখানে প্লাস আছে, এটা কি হবে, মাইনাস, এখানে মাইনাস আছে, এটা কি হবে, প্লাস। ঠিক আছে, তাহলে এখানে নিচে -6x উপরে +6x, +6x থেকে -6x যদি বাদ যায় এখানে আমার আর কিছু থাকবে না। এখানে আছে উপরে -7x, নিচে আছে +6x, -7x থেকে +6x গেলে ভালো থাকবে, আর -7x থেকে +6x বাদ গেলে আমার থাকবে আর -x, কত থাকবে, -x, তার মধ্যে +5 নামবে, +5।
ঠিক আছে, এখন ওই বরাবরের মতো প্রথমটা মিলাতে হবে। আমি -x যদি মিলাই, আমাকে যেহেতু এখানে x আছে তাই এখানে আমার কত বসাতে হবে? নিশ্চয় -1 বসাতে হবে। কেন? এখানে একটা x আছে, এই -1 দিয়ে যদি x কে গুণ দিই তাহলে কত পাবো আমি? -x। প্রথমটা মিলাতে হবে, পরটা যেখানে যাবে যাকটা। তারপর আছে -1 দিয়ে যদি -1 কে গুণ দিই, এই মাইনাস ইন্টু মাইনাস কত হয়? মানে হয়ে যায় প্লাস 1 ইন্টু 1 1। তাইলে নিচের সাইন কি হয়? পাল্টে যায়, এটা হবে যোগ, এটা হবে মাইনাস। এখন -x প্লাস x, একটা থেকে একটা গেলে কিছু নেই। +5 -1, +5 থেকে -1 গেলে কত হয়? আর +4। আমার ভাগশেষ কত হয়েছে এখানে? 4। এখন দেখো, এটা কি আমাদের ভাজক, এটা কি ভাজক, এটা কি বাহ্য, এটা কি পাইলাম? ভাগফল। ঠিক আছে, আর এটাও পাইলাম কি? ভাগশেষ। ঠিক আছে, এটা পাইলাম কি? ভাগশেষ। তাহলে আমরা জানি বাহ্য সমান কি হয়, সুতরাং আমরা সূত্র আছে কি? বাহ্য সমান ভাজক গুণ এই ভাজক গুণ ভাগফল। ভাজকের সাথে ভাগফল গুণ দিলে অবশ্যই হতো ভাগশেষ। এটা যদি আমি যোগ দিই তাহলে আমি কি পাচ্ছি? বাহ্য পাচ্ছি। কি পাচ্ছি আমরা? বাহ্য। আমরা জানি বাহ্য সমান ভাজক গুণ ভাগফল গুণ ভাগশেষ। ঠিক আছে, এখন আমরা যদি বাহ্যকে f(x) ধরি, যদি বাহ্যকে f(x) এবং বাহ্যকে f(x) আর ভাজককে যদি ভাগফলকে যদি আমরা h(x) ভাগশেষকে যদি আমরা আর ধরি, কি আর, এবং ভাগফল এবং ভাজককে x মাইনাস এ ধরি। যদি বাহ্যকে এত ভাগফল এত, বাহ্যকে ভাজককে এ ধরি, তাহলে আমরা পূর্বসূত্র মোতাবেক আমরা কি পাচ্ছি? বাহ্য কি হচ্ছে? f(x). ঠিক আছে, তাহলে সুতরাং f(x) সমান ভাজক হচ্ছে কত? x মাইনাস এ ইন্টু ভাগফল হচ্ছে হতো h ইন্টু x, আর ভাগশেষ হচ্ছে হতো এই যে ভাজক গুণ ভাগফল প্লাস ভাগশেষ প্লাস আর। কি পাইলাম? প্লাস আর। কথাটা বুঝছো? আমরা জানি এটা আমরা আমাদের মানে প্রায় 1 2 থেকেই ছাত্রছাত্রীরা শিখে, বাহ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ঠিক আছে, তাহলে যদি আমরা বাহ্যকে f(x) ধরি, ভাগফলকে h(x) ধরি, ভাগশেষকে r ধরি, ভাগশেষকে
এবং ভাজককে x মাইনাস এ ধরি, তখন আমাদের এই সূত্র মোতাবেক আমাদের হচ্ছে হতো f অফ x সমান কত হচ্ছে x মাইনাস এ ইন্টু ভাগফল সমান হতো h অফ x প্লাস ভাগশেষ সমান হতো r হয়। এইটা হচ্ছে আমাদের কি আমাদের এই সূত্র মোতাবেক এটা আমরা পাই। আচ্ছা, তারপর এখন আমরা উভয় পক্ষকে সকল মানের জন্য এক সমান এ ধরি। এখন উভয় পক্ষকে সকল মানের জন্য সকল মান যে এক সমান এ ধরি, এক সমান এ ধরে এ বসাই, ঠিক আছে? তাহলে আমাদের কি হচ্ছে উভয় পক্ষকে, এই পক্ষ এবং এই পক্ষ, উভয় পক্ষকে আমরা সকল মানের জন্য এক সমান কত ধরব এ বসাবো উভয় পক্ষে। তাহলে তাহলে সুতরাং f অফ x সমান কত এ, x সমান কত এ সমান এই x সমান কত এ মাইনাস এই এ, ঠিক আছে? সুতরাং গুণ এই সব x সমান কত এ যোগ কত আর, এইটা উভয় পক্ষকে আমরা এক সমান এ বসালাম। f অফ x এই জায়গার মধ্যে f অফ এ বসালাম, এই x এর জায়গায় এ বসালাম, এই গুণ এই x এর জায়গায় এ বসালাম প্লাস r। এখন আমরা কত পাচ্ছি? সুতরাং f অফ এ সমান কত পাচ্ছি? এ থেকে এ গেল কত? 0 গুণ h অফ এ যোগ আর। সুতরাং f অফ এ সমান এই 0 দিয়ে এটাকে গুণ করলে কত? 0ই পাবো যোগ আর। সুতরাং f অফ এ সমান আমরা কত পাইছি? আর, ঠিক আছে? আর মানে আমরা কত পাইছি? f অফ এ, আর মানে কত পাইছি? f অফ এ বা f অফ এ সমান আর। তাহলে সুতরাং আর সমান f অফ এ। ওকে, আচ্ছা, আশা করি বুঝেছ। আমি আবারও বলতেছি, আমরা সাধারণভাবে ভাগ করি এইভাবে। আমার এখানে 4 বাক্সের আছে, তা আমরা জানি বাহ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। আমরা যদি মনে মনে বাহ্যকে আমরা f অফ x ধরছি, ভাগফলকে h অফ x ধরছি, ভাগশেষকে r ধরছি এবং ভাজককে x মাইনাস এ ধরছি, তাহলে আমাদের এই সূত্র মোতাবেক কি হচ্ছে? এই যে বাহ্য f অফ x সমান এই ভাজক x মাইনাস এ গুণ ভাগফল h অফ x যোগ এই ভাগশেষ, যোগ ভাগশেষ। এখন উভয় পক্ষকে যদি আমরা সকল মানের জন্য এক সমান এ বসাই, এক সমান কি এ, তাহলে আমার এখানে আছে কত? এই এ বসালাম, এখানে এ, এখানে এ আমরা বসাইছি, বসানোর পরে f অফ এ সমান হচ্ছে এখানে এ থেকে এ গেলে 0, তারপরে এই 0 এটা দিয়ে গুণ দিলে 0 দিয়ে যেটাকে গুণ দাও 0ই হবে প্লাস আর। সুতরাং f অফ এ সমান আর। সুতরাং আর সমান আমরা কত পাইলাম? f অফ এ। এখন আসলে কত পাইলাম? f অফ এ। অতএব f অফ এ কে f অফ x কে x মাইনাস এ দ্বারা ভাগ করলে
সুতরাং তাহলে আমরা কি পাইলাম, সুতরাং f of s কে x মাইনাস দ্বারা ভাগ করলে আমরা ভাগশেষ কত পাই, ভাগশেষ পাই কত, ভাগশেষ কত আমাদের আর এবং ভাগশেষ কত ধরছি আমরা, কত ধরছি, ভাগশেষ কত ধরছি আর, তাহলে আর সমান কত f of a, তাহলে f of s কে x মাইনাস a, x মাইনাস এটা কি, x মাইনাস a হচ্ছে আমাদের কি ভাজক, x মাইনাস a কি ভাজক, f of x কি ভাজ্য, এই যে ভাজ্য f of x কে ভাজক x মাইনাস a দ্বারা ভাগ করলে আমরা ভাগ করলে ভাগশেষ পাই কত আর, আর মানে কত f of a, ঠিক আছে। আশা করি সবাইটা বুঝেছ। ভাগশেষ উপপাদ্য যাতে আজকে কারো যাতে কঠিন না হয়, আমি সেইভাবে সংক্ষেপে যতটুকু পারি আমি সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি। তাহলে f of x এটা কি আমাদের বাহ্য, এই যে এটাকে আমরা বাহ্যকে আমরা কি দিই, ভাগ দিই, উচ্চ বাহ্য দিই, ভাজক দিই, তাহলে ভাজক কত x মাইনাস a, তাহলে f of x কে x মাইনাস a দ্বারা ভাগ করলে ভাগশেষ পাই আমরা কত f of a, কত পাইছি f of a, এই যে ভাগশেষ মানে আর, ভাগশেষ মানে কত আর মানে কত আর সমান কত পাইছি আমরা f of a। আচ্ছা, তার মানে এটাই হচ্ছে আমাদের এই যে f of x কে x মাইনাস a দ্বারা ভাগ করলে আমরা ভাগশেষ পাইছি কত f of a, এটাই হচ্ছে আমাদের এই সূত্রটাই হচ্ছে ভাগশেষ উপপাদ্য। কতটা বুঝছ? এই সূত্রটাকে থাকে ভাগশেষ উপপাদ্য বলে, ঠিক আছে। এই সূত্রটাকে ভাগশেষ উপপাদ্য বলে। এখন আসো অর্থাৎ আমরা এটা কি বলতেছি, এটা আরো যদি বিস্তারিত ভাবে বলি, বহুমাত্রার ভাগশেষ ধনাত্মক মাত্রার কোনো বহুপদী, ধনাত্মক মাত্রার কোনো বহুপদী f of s কে x মাইনাস a দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে তা বের করার, তা ভাগ না করে বের করার সূত্র হচ্ছে ভাগশেষ উপপাদ্য। কি বলবো, কি বলবো, বহুপদী আমাদের ধনাত্মক কোনো বহুপদী f of x কে x মাইনাস a দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে তা ভাগ না করে বের করার পদ্ধতি, বের করার সূত্র হচ্ছে ভাগশেষ উপপাদ্য, ঠিক আছে। এখন ক্লিয়ার। এখন আমরা ধরি এইটাকে আমরা সমান 1 ধরি, আমরা অঙ্কটা মানে ভাগ না করে আমরা অঙ্কটা করি কিভাবে দেখো। তাইলে f of x আমার f of x সমান কত, f of x সমান, সুতরাং f of x মানে কি ভাজ্য, ভাজ্য কত আমার 6s স্কয়ার মাইনাস 7x প্লাস 5, ঠিক আছে। এত এখন আমি যদি এই f of x সমান 1 ধরি তাহলে কি হবে, আমি যদি এখানে f of x সমান 1 ধরি, হ্যাঁ f of x সমান যদি f of x সমান মানে x সমান যদি আমরা 1 ধরি, ঠিক আছে, f of x সমান বা আমরা যদি এখানে 1 ধরি মানে এখানে f আইছিলাম তো আমরা ভাগশেষ, তাহলে এই f সমান যদি আমরা 1 ধরি
তাহলে আমরা কি পাই দেখো তো, সুতরাং f of x এর জায়গায় যদি 1 ধরি, হ্যাঁ, তাহলে সমান আমরা 6 ইন্টু 1 স্কোয়ার মাইনাস 7 ইন্টু 1 প্লাস 5, তাহলে সমান কত পাচ্ছি 6, 1 একে 1, 6 মাইনাস 7 একে 7 প্লাস কত 5 সমান 6 আর 5 কত 11 মাইনাস 7, ঠিক আছে, 11 থেকে 7 গেলে কত 7 অবশিষ্ট। আমরা ভাগ না করে ভাগশেষ 4 পাইলাম। দেখো তো এটার সাথে মিলে কিনা, এটার সাথে মিলেছে কিনা দেখো তো। এই যে এখানে যে ভাগশেষ পাইছিলাম আমরা 4, এইখানেও ভাগশেষ আমরা 4 এখানে পেয়েছি। অর্থাৎ এটা কি বলছিলাম আমি, এই ধনাত্মক মাত্রা কোনো বহুপদী f of s কে x মাইনাস a দ্বারা ভাগ করলে ভাগশেষ কত পাওয়া যাবে তা ভাগ না করে বের করার নাম হচ্ছে, বের করার সূত্রটি হচ্ছে ভাগশেষ উপপাদ্য। আমরা এখানে ভাগ করছি, এখানে তো আমরা ভাগ করিনি। ভাগ না করে আমরা এখানে অবশিষ্ট যে ভাগশেষ 4 এটা আমরা পাইছি। এই যে এখানে যে ভাগ করে যেটা পাইছিলাম 4, ভাগশেষ এখানেও ভাগশেষ 4 আমরা পাইছি। এখন আসো আমরা একটা অঙ্কের মাধ্যমে আর একটু বিস্তারিত আমরা আলোচনা করি। অঙ্কটা হচ্ছে উদাহরণ 30, s কিউব মাইনাস x মাইনাস 6 কত s কিউব মাইনাস x মাইনাস 6, এখানে s কিউব মাইনাস x মাইনাস 6, ওকে। এখানে ধ্রুবপদ হচ্ছে কত, ধ্রুবপদ কত, অর্থাৎ f of x সমান, সুতরাং f of x সমান s কিউব মাইনাস x মাইনাস 6। এখানে ধ্রুবপদ কোনটা, ধ্রুবপদ হচ্ছে মাইনাস 6, ধ্রুবপদ হচ্ছে কত মাইনাস 6, ঠিক আছে। আমরা এই ধ্রুবপদকে এই মাইনাস 6 এর, এই মাইনাস 6 এর গুণনীয়ক বা মাইনাস 6 এর আমরা উপপাদ্য গুণনীয়ক বা উৎপাদক, সরি দুঃখিত, মাইনাস 6 এর উৎপাদক কত পাবো আমরা সেটা বের করতে হবে। মাইনাস 6 এর উৎপাদক আমরা কিভাবে পাই দেখো তো, মাইনাস 1 গুণ 6 একটা না, তারপরে মাইনাস 2 গুণ 3, আর পাবো 6 এ আর 3 দিয়ে ভাগ যাবে, দেখো তো 6 দিয়ে যাবে, 1 দিয়ে যাবে, 2 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে। তাহলে আমরা কি পাচ্ছি এখানে, এখানে আমরা কি পাচ্ছি, সুতরাং এখানে আমরা উৎপাদক পাচ্ছি কত, উৎপাদকগুলো হলো কি কি মাইনাস 1 মাইনাস প্লাস মাইনাস 1 হবে এখানে, কেন এটা প্লাসও হতে পারে, তারপরে কমা প্লাস মাইনাস 2 কমা প্লাস মাইনাস 3 কমা প্লাস মাইনাস 6। আমরা কি পাইছি, উৎপাদক মানে গুণনীয়ক কি পাইছি, এখানে 6কে কি দিয়ে দ্বারা ভাগ যাবে তা দিয়ে। এইখানে যে কোনো একটা সংখ্যা ব্যবহার করে আমাদের এই f of x সমান 0 হতে হবে। অঙ্কগুলো সিস্টেম এতক্ষণ যেগুলো বুঝাইছি ঠিক এগুলো কি এখানে এই 6 এর উৎপাদক যা আমরা পাইছি, এই উৎপাদকগুলো দিয়ে +1 -1 +2 -2 +3 -3 +6 -6, এখানে যে কোনো একটা উৎপাদক আমরা যদি f of x সমান x এর পরিবর্তে ব্যবহার করি x এর জায়গায়, তাহলে আমরা এই f of x সমান এইটার মান আমরা 0 পাবো। যখন 0 পাবো তখন
অঙ্কটা আমাদের একটা ওইখানে একটা উৎপাদক আমরা পাবো, এই বহুপদীটির এই একটা উৎপাদক পাবো। কেমন? তাহলে আমরা এখানে একটু ক্যালকুলেট করি। ঠিক আছে, এই তো হ্যাঁ আচ্ছা। তাহলে এখন আমরা দেখি এস কিউব মানে কি, আমি প্রথমে +1 দিয়ে ধরি, এস কিউব মাইনাস 1 মাইনাস 6, দেখো তো কেন পাচ্ছি কিনা 1 মাইনাস 1 মাইনাস 6, 6 আগে 7 সমান 1 মাইনাস 7, পাচ্ছি আমরা 0 পেয়েছি পাইনি, তাহলে এটা হবে না। তাইলে আমরা এফ অফ 1 সমান এটা কি আমাদের হচ্ছে না, তারপর আসছে মানে আমরা -1 দিয়ে দেখি, যদি -1 দিয়ে দেখি এখানে -1 কিউব -1 -1 তারপর -6 তো আছে, তাহলে সমান এখানে 1 একে 1 1 একে 1 -1, এখানে মাইনাসে +1 -6, তাহলে 6 একে 7, 7 থেকে 1 গেলে 6, এটাও শূন্য হচ্ছে না। তারপর আমরা +2 দিয়ে করি, ঠিক আছে, কি দিয়ে করব +2 দিতে। আমরা এখানে একটা নোট রাখি, নোটটা হচ্ছে কি কোন জায়গায় রাখবো এটা এখানে রাখি। তাহলে আমরা 1 দিয়ে যখন দেখি f of 1 দিয়ে সমান ওই এটা 0, এটা কি হয় নাই, অসমান হয় নাই। f of -1 দিয়ে f of -1 দিয়ে চেষ্টা করছি, এটাও আমরা 0 পাইনি, তাহলে এটাও অসমান। তারপর আসো f of 2 দিই, f of যদি 2 দিই তাহলে 2 কিউব -2 -6 সমান 8 -2 হাতে -6 কত 8, এইখানে পাইছি আমরা 0। তার মানে কি f of 2 দিয়ে আমরা 0 পাইছি। আমরা আগে অঙ্ক করি, f of 2 দিয়ে আমরা 0 পাইছি, এটা আমাদের ঠিক আছে। f of -1 দিয়ে দেখি, -2 দিয়ে f of অর্থাৎ এখানে যে উৎপাদকগুলো বের হয়েছে এইগুলো প্রত্যেকটা দিয়ে করে, যেটা দিয়ে মিলবে 0 এটা দিয়ে আমরা অঙ্কটা সমাধান করব। তারপরে ধরো এখানে আমরা -2 দিয়ে দেখি, -2 কিউব -2 -6 তো আছে সমান -8 +2 -6 814 +2 হচ্ছে না, হবে না, -14 +2, তাহলে এটা আমাদের কি হচ্ছে না। f of -2 সমান 0 করতে হবে, ঠিক আছে। তারপরে আমরা মোটামুটি একটাতে মিলে গেছে, এটা দিয়ে আমরা অঙ্ক করে ফেলতে পারি। তারপরে তোমাদের আমি বুঝাচ্ছি যে কীভাবে হবে, মানে এখানে আমরা যে উৎপাদকগুলো পাবো যে কোনো একটা দিয়ে মিলবে। তাহলে আসো আমরা এখন কি ধরবো, +3 ধরি, 3 ধরলে কিউব -3 -6 সমান 3 3 কেন 3 9 27 -3 -6 সমান 27 তাহলে এটাও হচ্ছে না। হ্যাঁ, f of 3 দিয়ে হবে না, 0 হচ্ছে না। তারপর আসতেছে f of -3, দেখো f of -3 দিলে এই যে -3 হোল কিউব -3 তারপরে -6 সমান -27 -3 -6 সমান -33 +3, তাহলে একটু আমাদের কি হয় না, f of এত সমান 0, তাহলে আছে f of 6 সমান, একটা আছে কি f of 6 সমান, ঠিক আছে। তাহলে f of 6 ধরে যদি আমরা করি, f of 6 ধরে আমরা করি, তাহলে f
এফ অফ 6 ধরে আমরা করলে কি হয়, এখানে দেখি এফ অফ 6 ধরি, এফ অফ 6 কিউব মাইনাস এফ অফ 6 মাইনাস 6, ঠিক আছে, সমান 636, 636 216 মনে হয় সম্ভবত, 636 হাতে 3 308 3 21 মাইনাস 6 সমান 216 মাইনাস 12, এটা আমার কি হচ্ছে না। এফ অফ মাইনাস 6 দিয়ে করি, এফ অফ মাইনাস 6 দিয়ে করি, আমাদের লিখে দেখি এফ অফ মাইনাস 6 হলে মাইনাস 6 হোল কিউব মাইনাস 6 মাইনাস 6 সমান মাইনাস 216 মাইনাস যে প্লাস 6 মাইনাস 6 সমান মাইনাস 222 প্লাস 6, ঠিক আছে। তারপরে তাহলে এটাও আমাদের কি, এটাও আমাদের মিলে নাই। দেখো তো বন্ধুরা দেখো তো আমাদের কোনটা মিলছে, আমার মিলছে কোনটা দেখো তো একটু, এখানে আমি কোনটা করতে পারি, আমার মিলছে এই এফ অফ 2 সমান 0, কথাটা বুঝেছো, এফ অফ 2 সমান 0, এই একটা এখানে x এর পরিবর্তে বসিয়ে 2 বসিয়ে আমি অঙ্কটা মোটামুটি কি আমি সমাধান করতে পারবো। এই কারণে এফ অফ x 2 সমান আমরা পাইছি কত 0, তাইলে সুতরাং এফ অফ এফ অফ 2 সমান আমরা কত পাইছি 0, তাই না? তাহলে x সমান কত ধরছি পাইছি যে আমরা, সুতরাং x সমান কত পাইছি, x সমান 2, x সমান কত পাইছি 2, এই যে x এর জায়গায় কি পাইছি, কি বসাই পাইছি 0টা 2, তাহলে x সমান যদি 2 হয় তাহলে সুতরাং x 2 যদি এই পাশে নিয়ে আসি সমান x মাইনাস 2, এই x মাইনাস 2 হলো 2 এফ অফ x বহুপদীর বহুপদীর একটি কি উৎপাদক। আশা করি তোমরা এটা বুঝেছো, কথাটা বুঝেছো। এখানে এটা এফ অফ x মাইনাস 2 হচ্ছে এফ অফ x বহুপদীর একটি উৎপাদক। এই এফ অফ x সমান কত, এটা তো এইটার একটা উৎপাদক। তাইলে এখন আসো আমরা এই অঙ্কটা দিই, এফ অফ x সমান এফ অফ x এর উৎপাদক, তাহলে এফ অফ x সমান কত, এটা না, তাহলে x কিউব মাইনাস x মাইনাস 6 এফ অফ x সমান x কিউব মাইনাস 6 মাইনাস x মাইনাস 6 একটা উৎপাদক। আমরা এখানে একটা সমান বসাই, এইখানে একটা আমরা সমান বসাই। এখন দেখো তো এখানে আমার পাওয়ার কত 3, যদি পাওয়ার 3 হয় তিনটা এই উৎপাদকটা বসাতে হবে, যদি পাওয়ার এখানে স্কোয়ার হয় মানে 2 হয় 2টা বসাতে হবে, যদি পাওয়ার এখানে 4 হয় 4টা বসাতে হবে, 5 হলে 5টা বসাতে হবে, কোনটা আমরা যে উৎপাদকটা এখানে পাইছি। তাহলে x মাইনাস 2 আমরা বসাই, এখানে জায়গা রাখি x মাইনাস 2, তারপরে x মাইনাস 2 x মাইনাস 2, ঠিক আছে। তাহলে আমরা এই উৎপাদকটা এখানে পাওয়ার যেহেতু 3টা পাওয়ার 3, সুতরাং আমরা এখানে 3টা উৎপাদক আমরা বসাইছি। বসানোর পরে আমরা এখন এইখানে আসবে কোনটা, এখানে s কিউব, এখানে কত s কিউব, এখানে s কিউব আনতে হলে আমাকে এখানে কত বসাতে হবে, মানে এখানে আমাকে কত কমন নিতে হবে। এখানে যদি s কিউবটা আনতে যাই মানে ঠিক মতো অঙ্কটা ঠিক করতে যাই, তাহলে আমাকে এখানে বসাতে হবে কত x স্কোয়ার দিয়ে s কে গুণ দিলে কত হয় x কিউব, ঠিক আছে। তারপর আসতেছে s স্কোয়ার দিয়ে 2 কে গুণ দিলে প্লাস মাইনাস কত মাইনাস 2x স্কোয়ার,
এক্স স্কোয়ার। কথাটা বুঝেছ? আমি যদি এখানে এস কিউবটা আনতে যাই তাহলে এখানে আমাকে কি বসাতে হবে? এস স্কোয়ার। তাই এস স্কোয়ার দিয়ে এসকে গুণ দিলে কত হয়? এস কিউব। এই অঙ্ক ঠিক আছে। মাইনাস এস স্কোয়ার দিয়ে মাইনাস 2কে গুণ দিলে মাইনাস 2s স্কোয়ার। এখন কথা হচ্ছে আমার মূল অঙ্ক হচ্ছে এফ অফ এক্স সমান এটা। এফ অফ এক্স সমান কত? এটা। এটাতে কোনো 2s স্কোয়ার আছে? 2s স্কোয়ার তো নেই। তো 2s স্কোয়ার যাতে নাই, যখন নাই তখন আমাকে কি করতে হবে? এটা কি করতে হবে? প্লাস করে দিতে হবে। এটা মাইনাস আছে, এটা প্লাস করে দিতে হবে যাতে আমার অঙ্ক ঠিক থাকে। কেন? আমার এখানে অঙ্কের মধ্যে 2s স্কোয়ার নেই, তাহলে মাইনাস 2s স্কোয়ার আমার অঙ্ক থেকে আসছে, আমি এটা প্লাস করে দিয়েছি। প্লাস যখন করে দিয়েছি প্লাস মাইনাসে নাই হয়ে গেছে। তাহলে এখন আসো এই পর্যন্ত আমরা এটা নিয়ে করছি। এখন এটাতে যদি এখন যে 2s স্কোয়ার প্লাস 2s স্কোয়ার প্লাস 2s স্কোয়ার কত পাবে? 2s স্কোয়ার পাইতে হলে আমাকে এখানে কত বসাতে হবে? কমন দেখো, 2s স্কোয়ার যদি পাইতে হয় আমাকে এখানে কমন কত বসাতে হবে? এই 2x নাকি ন? এখানে কমন কত হবে? কত বসাতে হবে? 2x ইন্টু 2s স্কোয়ার প্লাস মাইনাসে কি? মাইনাস 2x দিয়ে 2 কে গুণ দিলে কত? 4x। কথাটা বুঝেছ? এটা এই প্রথমে এখানে s স্কোয়ার দিয়ে s কে গুণ দিলাম s কিউব মাইনাস s স্কোয়ার দিয়ে 2 কে গুণ দিলে 2s স্কোয়ার। তা এখন যেহেতু মাইনাস 2s স্কোয়ার আমার অঙ্কে নাই, এই জন্য আমি কি করছি? এখানে প্লাস করে দিছি। তো প্লাস যখন প্লাস মাইনাস মাইনাস শেষ। তাহলে এখন 2s স্কোয়ার থেকে যদি 2x কমন নিই তাহলে এটার সাথে গুণ হয়ে 2s স্কোয়ার আমার এখানে হয়। ঠিক আছে? তারপরে প্লাস মাইনাসে মাইনাস, এই প্লাস মাইনাসে মাইনাস 2x দিয়ে 4s কে ভাগ দিলে কত? কমন মানে ভাগ 2y। এই 2 মাইনাস এই 2 দুই কোণ সাইড 4x, কিন্তু আমার অঙ্কে আছে তো মাইনাস x। তাইলে আমার এখানে হয়ে গেছে কত? 4x। তাইলে এখানে মাইনাস x করতে হলে আমাকে কি করতে হইব? প্লাস 3x বিয়োগ দিতে হবে। কথাটা বুঝো নাই মনে হয়? প্লাস 3x বিয়োগ দিলে এই মাইনাস x থাকে, দেখো মাইনাস 4x থেকে প্লাস 3x বাদ গেলে এই আর মাইনাস x থাকে। দুটো দুই সাইডে বিয়োগ বলছিল। আচ্ছা, তাহলে এখন মাইনাস x হলে এখান থেকে আমি এখানে কত কমন নিতে হবে? যাতে 3x মিলে নিশ্চয় 3 কমন নিতে হবে। ঠিক আছে? 3 ইন্টু x 3x প্লাস, তারপরে প্লাস মাইনাসে কি? মাইনাস 3 দুগুণ কত? 6। আমার অঙ্ক মিলছে, এই যে 6, এই যে মিলছে, লাস্টে 6 মিলছে। কেন? 2s স্কোয়ার থেকে 2s স্কোয়ার গেলে কিছু নাই, মাইনাস 4x থেকে 3s গেলে মাইনাস x, তার মাইনাস 6। অঙ্কটা বুঝেছ? তাহলে আমরা কমন নিয়েছি কত? এখানে এইটা আমাদের এই তিনটে মিলে গেছে। মিলে গেল, এখান থেকে আমরা x মাইনাস 2 নিলাম। তার মানে এখান থেকে মনে করো x মাইনাস 2 কমন নিলাম এখান থেকে। তাহলে আর এখান থেকে হতো s স্কোয়ার প্লাস এখান থেকে x মাইনাস 2 কমন গেলে আর থাকে হতো 2x। এখান থেকে x মাইনাস 2 কমন গেলে থাকে 3। এখন একটু দেখো তো এখানে কোনো আমাদের আবার এই অঙ্কটা আবার উৎপাদক হচ্ছে কিনে? এটা কি উৎপাদক হচ্ছে আমাদের? দেখো তো একটু, এটা x মাইনাস 2 s স্কোয়ার প্লাস 2x, তার মাইনাস এটা হচ্ছে মাইনাস এখানে প্লাস 3x প্লাস সব প্লাস, হচ্ছে না 3s স্কোয়ার 3x, এটা যদি মাইনাস কিন্তু কোনো একটা, তাইলে কোনো রকমের কত। সুতরাং আমাদের এই অঙ্কটা দেখো তোমরা, আশা করি তোমরা বুঝেছ অঙ্কটা। আমাদের এটা হচ্ছে অঙ্কটার আনসার। এইভাবে আমাদের বাক্সের উপপাদ্যগুলো আমাদের করতে হবে পুরো মানে প্রশ্নমালা। এটা হচ্ছে মোটামুটি বাক্সের উপপাদ্যের নিয়ম। তোমরা একটু আর একটু বুঝবে, বারবার দেখবে, যদি কোথাও না বুঝো আমাকে কমেন্টে জানাবে। সুতরাং আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে এইখানে বাক্সের উপপাদ্য নিয়ে বীজগণিতের মানে আলোচনা শেষ করব।